ইরানে আমেরিকার হামলা পাল্টে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা চেয়েছিল ইরানকে কাবু করতে, উল্টো নিজেরাই মধ্যপ্রাচ্যের সর্বস্ব হারিয়েছে। দর্শক, আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। একই সঙ্গে কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এর মধ্যে বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহরের সদর দফতরটি বারবার আক্রান্ত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এই হামলায় মার্কিন কমান্ড সদর দফতর এবং আরও অন্তত 1 ডজন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে আমেরিকার একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওয়াশিংটন এখন পুরো অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি পুনর্বিন্যাসের কথা ভাবছে। সেই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে একটি বিষয়, মধ্যপ্রাচ্যের কিছু মার্কিন সামরিক ঘাঁটি বা তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম ইসরায়েলে স্থানান্তর করা যায় কিনা। এক কথায় যদি বলি, এটি কেবল একটি সামরিক স্থানান্তরের বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ধরে রাখা, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করার এক দীর্ঘমেয়াদী কৌশল। কেন ইসরায়েলকে বেছে নিতে চাইছে আমেরিকা? চলুন দেখে নেওয়া যাক। আমেরিকার দৃষ্টিতে ইসরায়েল কয়েকটি কারণে আকর্ষণীয় বিকল্প। প্রথমত, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত। বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা কাঠামো মিসাইল প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বেশি কার্যকর। দ্বিতীয়ত, আমেরিকা ও ইসরায়েলের সামরিক সহযোগিতা দীর্ঘদিনের। যুদ্ধের সময় ইসরায়েল ইতিমধ্যে মার্কিন যুদ্ধবিমান, ট্যাঙ্কার বিমান এবং বিভিন্ন সামরিক সম্পদকে আশ্রয় দিয়েছে, ফলে প্রয়োজনীয় অবকাঠামোর একটি অংশ আগে থেকেই রয়েছে। তৃতীয়ত, আমেরিকা মনে করছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাঁটির পরিবর্তে আরও সমন্বিত ও সুরক্ষিত অবস্থান থেকে অভিযান পরিচালনা করা সহজ হতে পারে। তো এই যে এত কিছু চিন্তা ভাবনা করছে, কি কি পরিবর্তনের কথা ভাবছে আমেরিকা, চলুন সেটিও দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্য অনুযায়ী কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা চলছে। কুয়েত ও সৌদি আরবে মার্কিন উপস্থিতি কিছুটা কমানো, বাহরাইনের ঘাঁটি আধুনিকায়ন করা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ভূগর্ভস্থ করা, গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা বিভিন্ন নিরাপদ স্থানে ছড়িয়ে দেওয়া, কিছু সামরিক কার্যক্রম ইসরায়েলে স্থানান্তরের সম্ভাবনা যাচাই করা। তবে মার্কিন প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। সামরিক বিশেষজ্ঞদের মতে এতে আমেরিকার জন্য সম্ভাব্য কয়েকটি সুবিধা রয়েছে। প্রথমত, মার্কিন সেনা ও সামরিক সম্পদের নিরাপত্তা বাড়তে পারে। দ্বিতীয়ত, ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযান আরও দ্রুত সমন্বয় করা সম্ভব হবে। তৃতীয়ত, উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কারণে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা তুলনামূলক সহজ হতে পারে। আর চতুর্থত, ভবিষ্যতের যে কোনো সংঘাতে আমেরিকা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে। তবে দর্শক, এই পরিকল্পনার বিরুদ্ধে বেশ কিছু যুক্তিও রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, ইসরায়েলে স্থায়ী মার্কিন ঘাঁটি হলে সেটিও ইরানের প্রত্যক্ষ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। এছাড়া উপসাগরীয় আরব দেশগুলো, যারা বহু বছর ধরে আমেরিকার নিরাপত্তা অংশীদার, তারা এটিকে নিজেদের গুরুত্ব কমে যাওয়ার ইঙ্গিত হিসেবেই দেখতে পারে। বিশ্লেষকদের মতে এতে সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনের সঙ্গে মার্কিন সম্পর্কের নতুন ভারসাম্য তৈরি করতে হতে পারে। তো আমেরিকার এই পরিকল্পনা যদি বাস্তবে রূপ দিতে হয়, তাহলে ইসরায়েলের স্বার্থ দেখতে হবে। দিন শেষে তেল আবিব হিসেব কষতে পারে তারা কি পাবে। দর্শক, ইসরায়েলের জন্য এটি কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হতে পারে। মার্কিন সেনা বা গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি আরও দৃশ্যমান করবে। একই সঙ্গে উন্নত প্রযুক্তি, যৌথ মহড়া এবং গোয়েন্দা সহযোগিতাও বাড়তে পারে। তবে এর বিনিময়ে ইসরায়েল নিজে আরও বড় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ মার্কিন ঘাঁটি থাকলে সেটি আক্রমণের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলো আমেরিকার প্রধান সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই কেন্দ্র যদি ধীরে ধীরে ইসরায়েলের দিকে সরে যায়, তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা স্থাপত্য নতুন রূপ নিতে পারে। এতে ইরান, আরব রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র তিন পক্ষকেই নিজেদের কৌশল নতুনভাবে সাজাতে হবে। ইরানের সাম্প্রতিক হামলা আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে তাদের বহু পুরনো সামরিক অবকাঠামো নতুন ধরনের মিসাইল ও ড্রোন যুদ্ধের জন্য যথেষ্ট নিরাপদ নয়।
তাই ওয়াশিংটন এখন শুধু ক্ষতিগ্রস্ত ঘাঁটি মেরামতের কথা ভাবছে না, বরং পুরো অঞ্চলে সামরিক উপস্থিতি নতুনভাবে সাজানোর পরিকল্পনাও বিবেচনা করছে। এই পুনর্বিন্যাসে ইসরায়েল বড় ভূমিকা পেতে পারে, তবে এর ফলে আমেরিকার নিরাপত্তা বাড়বে নাকি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি হবে, সেই প্রশ্নের উত্তর নির্ভর করবে শেষ পর্যন্ত ওয়াশিংটন কি সিদ্ধান্ত নেয় এবং ইরান সহ আঞ্চলিক শক্তিগুলো কিভাবে তার প্রতিক্রিয়া জানায়।